আপনার মন্তব্য কী? দেখুন, এই বিষয়টি বেশ ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, সমালোচিত হয়েছে, বিতর্কের জন্ম দিয়েছে। আমরা দেখেছি একজন বেশ বয়োজ্যেষ্ঠ সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি বোরকা পরা মেয়েদের বোরকা এবং হেজাব নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন, বিরক্তি প্রকাশ করেছেন। অবাক করা বিষয় হলো যে তিনি তার ফেসবুক ওয়ালে যে সমস্ত পছন্দের তালিকাগুলো দিয়ে রেখেছেন বলে বিভিন্ন পোস্ট আমরা দেখতে পেয়েছি, সেগুলো দ্বারা বোঝা যায় তিনি আসলে অশ্লীলতা এবং নারীকে জাস্ট শুধুমাত্র একটা উপভোগের বস্তু মনে করা, মানুষের মর্যাদা না দিয়ে শুধুমাত্র এটাকে একটা উপভোগের আইটেম মনে করা, এটা তার যেন নেচারে পরিণত হয়েছে। তো এই ধরনের মানুষ তো আসলে বোরকার প্রতি তাদের উৎসাহ প্রকাশ করাটাই স্বাভাবিক, কারণ বোরকা যারা পরে থাকে তাদেরকে মনের মতো তাদের দ্বারা এগুলো নিয়ে উৎসাহ প্রকাশ করাটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এই ধরনের হাতে গোনা কিছু ইসলাম বিদ্বেষী, কিছু নাস্তিক কিংবা ইসলামের প্রতি যাদের অ্যালার্জি আছে, এ ধরনের মানুষগুলোর কাছে যেন আজকে আমরা জিম্মি হয়ে গেছি। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে ধার্মিক এবং শালীনতা পছন্দ করেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে, সেখানে এ ধরনের কিছু মানুষ তাদের ন্যূনতম লজ্জাটুকু পর্যন্তই, ভদ্রলোকের পোশাক আশাক আমরা দেখেছি যে পোশাক আশাক শতভাগ পশ্চিমা, কিন্তু তিনি মেয়েদের বোরকা নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন এবং তাদের বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। তো বোরকা থাকলে যদি কোনো মেয়ের বাঙালিয়ানা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তার যে পোশাক আছে যেটা অবাঙালিয়ানা পোশাক, পশ্চিমা পোশাক, তার কারণে তার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন ওঠে না। তো এদের দিন শেষে আমরা দেখি যে এদের মূল সমস্যার জায়গাটা হলো যে ইসলামের প্রতি তারা বিদ্বেষ লালন করে, মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে। এদের অনেকে নিজেকে নাস্তিক দাবি করে, এরা আসলে মূলত ইসলাম বিদ্বেষী, নাস্তিক নয়। নাস্তিক হলে তো অন্য সব ধর্মের প্রতি তার সমান দৃষ্টিভঙ্গি হওয়ার কথা। আপনি দেখবেন দিন শেষে শুধুমাত্র ইসলাম নিয়ে তাদের সমস্ত মাথা ব্যথা, অন্য কোনোটা নিয়ে তাদের কিন্তু মাথা ব্যথা নেই। অন্যান্য অনেক ধর্মে, বিশেষ করে খ্রিস্টান ধর্মে যদি আপনি বলেন যৌনতা, যৌনাচারের অনেক ব্যাপার স্যাপার আছে, সেখানে খ্রিস্টান ধর্মে কোনো পাদ্রীদের নিয়ে তাদের কখনো মাথা ব্যথা দেখবেন না। তাদের সমস্ত মাথা ব্যথা দেখবেন মুসলমানদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, দিন যারা প্র্যাকটিস করতে চান তাদেরকে নিয়ে। তো এই ধরনের মানুষগুলো আমাদের দেশের জন্য অভিশাপ। এরাই আমাদের দেশকে আজকে 12টা বাজিয়ে ছেড়েছে, আমাদের সমাজটাকে উচ্ছন্নে যাওয়ার পথে তারা নানাভাবে ভূমিকা পালন করছে। এদের কবল থেকে আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমাদেরকে আল্লাহ তাআলা যার যার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। সাইফুল্লাহ শাওন আপনি লিখেছেন, হিংসা ও অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি? হিংসা এবং অহংকার এই দুটিই কিন্তু খুবই ভয়াবহ অপরাধ এবং কবিরা গুনাহ। সৃষ্টি জগতের প্রথম অপরাধ যেটি সংগঠিত হয়েছে সেটি হলো যে হিংসা, এরপরে অহংকার। ইবলিস আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠতা এবং মর্যাদা দেখে হিংসা করেছে এবং অহংকার করেছে। এজন্য হিংসা এবং অহংকার ইবলিসকে ইবলিসে পরিণত করেছে। এজন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হিংসা বলা হয় কারোর থেকে সে কল্যাণটা দূরীভূত হয়ে যাওয়ার কামনা করা, এটাই হিংসা। আর অহংকার হলো অন্য তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করা, অন্যদেরকে তুচ্ছ মনে করা, এগুলো হলো অহংকার। তো হিংসা এবং অহংকার এগুলোর থেকে বাঁচার জন্য, বিশেষ করে হিংসা থেকে বাঁচার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আরও বেশি বেশি করে দোয়া করতে হবে, তার কল্যাণ কামনা করতে হবে। যত বেশি তার কল্যাণ কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, তত বেশি তার প্রতি যে হিংসা আছে সেটা তত দ্রুততার সাথে দূর হয়ে যাবে। বিধায় কারোর প্রতি হিংসা হলে আরও বেশি বেশি করে তার কল্যাণ কামনা করা উচিত, নিজের ইচ্ছার বিরুদ্ধে তার জন্য দোয়া করা উচিত। এর মাধ্যমে আশা করা যায় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ নিজের মনের মধ্যে থাকার হিংসা দূর হয়ে যাবে। এর পাশাপাশি অহংকার থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তিকে তাচ্ছিল্য না করা এবং সত্য জানার পর সেটাকে স্বীকার করতে কার্পণ্য না করা, এগুলোর কসরত করা উচিত। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেতে পারে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে আমার নিজের চোখে আপনি আমাকে ছোট করে দিন এবং অন্যদের চোখে আমাকে আপনি বড় করে দিন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যেতে পারে। ইনশাআল্লাহ এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দেবেন এবং অহংকার থেকে মুক্তি দান করবেন। মাহিয়া আপনি লিখেছেন, অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভেঙে যাবে? অজু করার পর যদি চুল দেখা যায় তাতে অজু ভঙ্গ হবে না, কারণ আসলে অজু ভঙ্গের সাথে চুল দেখা যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই। অজু ভঙ্গের সাথে মূলত অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে। অর্থাৎ যদি কেউ অজু করার পর তার পবিত্রতা নষ্ট হয়, সেটা পেশাব পায়খানা করার মাধ্যমে হতে পারে, কিংবা বায়ুত্যাগ করার মাধ্যমে হতে পারে, ঘুমের মাধ্যমে বায়ুত্যাগের সম্ভাবনা তৈরি হয় তার মাধ্যমে হতে পারে, রক্ত ইত্যাদি বের হওয়ার মাধ্যমে হতে পারে, এটি অজু ভঙ্গের কোনো কারণ নয়। মা বোনদের অজু করার পর চুল দেখা গেল, মাথার কাপড় খুললো, এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন, তাতেও কিন্তু অজু ভঙ্গ হবে না। নয়ন হাসান জয় আপনি লিখেছেন, আপন জেঠা
অর্থাৎ বাপের ভাই আপন জেঠার ছেলে আমার জেঠাতো ভাই, জেঠার মেয়ে আমার ভাস্তি হয়। আপন জেঠার ছেলের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না বলবেন সহি রেফারেন্স সহকারে। ভাই নয়ন, আপনার প্রশ্নের উত্তর হলো যে আপন চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, যেটাই বলেন একই কথা প্রযোজ্য হবে। আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে, এটা না জায়েজ কোনো কাজ নয়। আমরা এর সবচেয়ে সুস্পষ্ট দলিল পাচ্ছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জীবনীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিয়ে করেছেন তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন তারই ভাতিজা, তারই চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ রয়েছে। অতএব আপনার জেঠাতো ভাই বা চাচাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করলে সেটি জায়েজ হবে, এটি না জায়েজ কোনো কাজ হবে না, বরং এটি জায়েজ। কারণ চাচাতো ভাইয়ের মেয়ে সে কিন্তু মাহরাম না, গায়রে মাহরাম। যেহেতু গায়রে মাহরাম তাকে বিবাহ করা জায়েজ আছে, অর্থাৎ তার সাথে আপনার পর্দা প্রযোজ্য। এতে কি জামাতে নামাজ আদায়ের সওয়াব হবে, নাকি আমাকে মসজিদে গিয়েই সালাত আদায় করা উচিত? ভাই রফিকুল ইসলাম, মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত আপনার। কারণ একজন সাহাবী থেকে একটা আসর বর্ণিত হয়েছে, লা সালাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ, মসজিদে যিনি প্রতিবেশী হবেন তার নামাজ হবে না মসজিদে গিয়ে নামাজ আদায় না করলে। তো এই জন্য আপনার মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত, এবং বাপ বেটা উভয়েরই এক্ষেত্রে আন্তরিক হওয়া উচিত যে মসজিদে গিয়ে সালাত আদায় করবেন। কারণ সমাজের অন্যান্য মানুষের সাথেই জামাত আদায় করা, সালাত আদায় করা, এটাই জামাতের উদ্দেশ্য। অতএব বাসায় সালাত আদায় করাটা সে উদ্দেশ্যকে পূরণ করে না। তবে কখনো জামাত মিস হয়ে গেছে, তখন একাকি না পড়ে অবশ্যই বাপ বেটা জামাতের সাথে সালাত আদায় করবেন। বা মসজিদে এত দূরে যে সেখানে যাওয়াটা দুঃসাধ্য, কষ্টসাধ্য, সেক্ষেত্রে আপনি বাসায় সালাত আদায় করলেন, এটি জায়েজ হতে পারে। কিন্তু সাধারণত মসজিদে গিয়ে আমাদের জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করা উচিত। এমডি বাবলু মোল্লা লিখেছেন, ইমাম সাহেব নির্দিষ্ট সময়ের চেয়ে একটু দেরিতে আসেন, এই সময় দেরি না করে কেউ কি নামাজের ইমামতি করতে পারবে নাকি অপেক্ষা করবে? ইমাম তিনি যদি মাঝে মধ্যে বা হঠাৎ এরকম করেন যে তার একটু দেরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইমামের জন্য অপেক্ষা করাটাই হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এশার সালাত আদায় করতে আসতে তার একটু বিলম্ব হয়েছে। এর মধ্যে সাহাবীদের অনেকে মসজিদে নববীতে শুয়ে পড়েছেন, অনেকে ঘুমিয়ে পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সবাই আবার প্রস্তুত হয়ে সালাতে শামিল হয়েছেন। তো এই জন্য ইমাম সাহেবের যদি কখনো দেরি হয়, সাধারণত 1 মিনিট 2 মিনিট 4 মিনিট, এর বেশি দেরি হয় না। যদি এরকম কালে ভদ্রে কখনো দেরি হয়, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করাটাই হলো সুন্নাহ। আমরা যথাসম্ভব চেষ্টা করব ইমাম সাহেবের জন্য অপেক্ষা। সাহেবকে বলা যেতে পারে যে এটি মুসল্লিদের কষ্টের কারণ হয়, সেটুকুই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আশা করি যথেষ্ট হবে তার সংশোধনের জন্য। তারপরে যদি তিনি নিয়মিত এরকম করতে থাকেন, তাহলে কর্তৃপক্ষ চাইলে সেই ইমাম যার টাইম জ্ঞান নাই বা তিনি এরকম নিয়মিত দেরি করেন, তাতে মানুষের অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তার বিকল্প কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারেন।